আফ্রিকা ভেঙে যাচ্ছে। আফ্রিকার 1/3 আফ্রিকা থেকে আলাদা হয়ে যাচ্ছে। যেমন আজ থেকে 10 কোটি বছর আগে ভারত আফ্রিকার থেকে বিচ্ছিন্ন হয়ে তিব্বতের সঙ্গে ধাক্কা মেরেছিল, আর তেমনিভাবে আফ্রিকার ওই টুকরো ভারতের সঙ্গে এসে ধাক্কা দিতে যাচ্ছে। আর যদি এমনটা ঘটে যায়, তাহলে এখানকার ভূমি উঁচু উঁচু পর্বতে পরিণত হয়ে যাবে। এখানে ওখানে লাভা বেরোতে থাকবে মাটির তলা থেকে ওপরে। এর সঙ্গে সঙ্গে পুরো এলাকা বরফে ঢেকে যাবে। কিন্তু আমাদের পৃথিবীর সঙ্গে এমনটা কেন হচ্ছে? আমরা কি এটা থামাতে পারি না? শেষ পর্যন্ত আমাদের এই পৃথিবীর সঙ্গে কি হতে যাচ্ছে? আজ থেকে প্রায় 4.5 কোটি বছর আগে আমাদের পুরো গ্রহ পানিতে ঢাকা ছিল। পৃথিবী তৈরি হওয়া কিছু বছরই হয়েছিল, যার জন্য পানির উপর ভেদ করে লাভা বের হচ্ছিল। সময়ের সাথে সাথে এই লাভা জ্বালামুখী দিয়ে বাহিরে বের হতে থাকে। সেই কারণে বিভিন্ন জায়গায় পানির ওপরে ছোট ছোট আইল্যান্ড তৈরি হতে থাকে। আর কয়েক লাখ বছর পরে পুরো পৃথিবীতে কয়েক লাখ ছোট ছোট দ্বীপ বেরিয়ে পড়েছিল। আস্তে আস্তে পৃথিবীর উপরিভাগ ঠান্ডা হতে থাকছিল। এই কারণে পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে, যার জন্য ছোট ছোট দ্বীপ এক জায়গায় হতে থাকে। এই ঘটনা কয়েক লাখ বছর ঘটতে থাকে, কিন্তু একসঙ্গে হয়েও আবারও ভেঙে যাবে কয়েক লাখ বছর পরে। এক সময় সমস্ত ভূমি একই জায়গায় জড়ো হয়ে যায়, যা আমরা পেনজিয়া মহাদ্বীপ নামে চিনি। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে পেনজিয়া পুনরায় ভাঙতে শুরু করে, আর ওই বিশাল মহাদ্বীপ থেকে ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তিব্বতের সঙ্গে এসে ধাক্কা মারে। আর সে ধাক্কা এতই ভয়ঙ্কর ছিল, যার জন্য তিব্বতের জমিন সংকুচিত হয়ে যায়। আর যে জায়গাতে ধাক্কা লেগেছিল সেখানে বিশাল হিমালয় পর্বত খাড়া হয়ে যায়। আজও মাউন্ট এভারেস্টের উচ্চতা বাড়ছে, কারণ ভারতীয় প্লেট এখনও তিব্বতের দিকে সরে যাচ্ছে। আজ আপনি যত দেশের নাম জানেন, কোটি কোটি বছর আগে এগুলো সবই একই সঙ্গে জুড়ে ছিল। আস্তে আস্তে এগুলি সব আলাদা হয়ে গেছে, আর এখনও প্রতি বছর আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো আফ্রিকার এই অংশটি, যা দুটি অংশে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 2005 সালে দক্ষিণ পশ্চিম কেনিয়া থেকে নাইরোবি নারক অংশটি রাতারাতি দুটি অংশে বিভক্ত হয়ে যায়, আর ওই গ্যাপটি প্রতি বছর 6 থেকে 7 মিলিমিটার বাড়ছে। আফ্রিকার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই জায়গা ত্রিভুজাকৃতি অংশটি। এই জায়গাটিতে 3 ধরনের আলাদা আলাদা প্লেট নিয়ে তৈরি: নিউবিয়ান প্লেট, সোমালি প্লেট এবং অ্যারাবিয়ান প্লেট। 3টি প্লেট এখানে মিলিত হওয়ার কারণেই ওই ত্রিভুজাকৃতি অংশটি ভেতর থেকে নির্গত লাভার কারণেই তৈরি হয়েছে, যে কারণে হাজার হাজার বছর থেকে এখানে জ্বালামুখী দিয়ে অগ্নুৎপাত একটি সাধারণ ব্যাপার। এখানে যে সমস্ত লোকগুলি বাস করে তারা ওই জায়গাটিকে তাদের বাসস্থানের ঠিকানা মনে করেন, কিন্তু এই জায়গাটির নিজস্ব কোনো ঠিকানাই নেই, কারণ জায়গাটি ভবিষ্যতে থাকবে না এটা নিশ্চিত নয়। জ্বালামুখের দ্বারা এ ধরনের নির্মাণ হাজার হাজার বছর থেকে লাভা বের হয়ে জমিন তৈরি হয়েছে। সেজন্য ওখানকার ভূমি পাতলা এবং অস্থায়ী। বারবার জ্বালামুখী দিয়ে লাভা বের হওয়ার কারণে এখানে ভূমিকম্প হয় একটি সাধারণ ব্যাপার, আর এই কারণে এখানকার মাটি ভেঙে যাচ্ছে। ভবিষ্যতে আরও সরে গিয়ে পুরো জায়গাটি জলে ভরে যাবে, আর এই কারণে আফ্রিকার ওই ভাঙনের গতি বেড়ে যাবে, যার আশঙ্কা এখানকার ভূবিজ্ঞানী ওখানকার লোককে আগে থেকে দিয়ে দিয়েছে। এতে আমাদের পৃথিবীর এই বিপত্তি, ফাটল বাড়তে থাকলে জ্বালামুখী দিয়ে গলিত লাভা এবং বিষাক্ত গ্যাস বের হতে থাকবে। বৈজ্ঞানিকের রয় লিভারমোরের কথানুযায়ী সোমালি প্লেট ভবিষ্যতে ভারতের পশ্চিম অংশে ধাক্কা দেবে, আর আজকের ভারত অর্থাৎ ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের এবং পাকিস্তানের সঙ্গে ধাক্কা দেওয়ার কথা বলা হয়েছে। কি হবে যদি সোমালি প্লেট ভারতের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে? যদি সোমালি প্লেট ওই গতিতে ভারতের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে যে গতিতে ভারত তিব্বতের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করেছিল, তাহলে অনেক শহর এবং রাজ্য ধ্বংস হয়ে যাবে। এর প্রভাব সবচেয়ে তাড়াতাড়ি দেখা যাবে ভারতের মুম্বাই শহরে। সমুদ্রের জলতল বছর বছর উঠতে থাকবে এবং ভূমিকম্প একটি সাধারণ ব্যাপারে পরিণত হবে। সময়ের সাথে সাথে জ্বালামুখী দিয়ে লাভা বের হতে থাকবে। আস্তে আস্তে সোমালি প্লেট গোয়া থেকে কেরালা এবং শেষে শ্রীলঙ্কা পৌঁছাবে। উপর দিকে দ্বারকা থেকে সোমনাথ এবং পাকিস্তানের করাচি পর্যন্ত সমুদ্রের তীর পর্বতের পরিণত হতে থাকবে, আর এখানে বিশাল পর্বতের সৃষ্টি হয়ে যাবে, যার জন্য এখানকার আবহাওয়া ঠান্ডা হতে থাকবে এবং উপর থেকে কাশ্মীরের মতো বরফ পড়তে থাকবে। আর বরফ গলে যাওয়ার কারণে আশেপাশে অনেকগুলি নদীর সৃষ্টি হবে, আর আশেপাশে পরিবেশ ঘন জঙ্গলে পরিণত হয়ে যাবে। ফাটলের কারণে সাউথ ইন্ডিয়া বাঁকা হয়ে যাবে। আজকে নেপালের এবং ভুটানের একটি বিশাল অংশ হিমালয়ের মধ্যে চলে যাবে, আর এই সময় শুধু ভারত নয়, পুরো দুনিয়া বদলে যাবে। পৃথিবীর সমস্ত জমি একই জায়গায় জড়ো হয়ে যাবে, আর যার জন্য আজকের বেশিরভাগ দেশের ম্যাপ বদলে যাবে।
এখনকার পুরো এশিয়া অনেকটাই উত্তর দিকে চলে যাবে, আর এই কারণে এখানের মরুভূমি ঘন জঙ্গলে পরিণত হতে থাকবে। শুনে সৌদি আরবের লোক যেন নাচানাচি শুরু না করে। পৃথিবীর অবস্থা ভবিষ্যতে যদি এমন হয়ে যায়, আফ্রিকা ভারতের সঙ্গে ধাক্কা দেওয়া, তারপরও পৃথিবীর জমিন এক জায়গায় জড়ো হতে অনেক বছর সময় লেগে যাবে, আর আমাদের হাজার হাজার প্রজন্ম জীবন অতিবাহিত করে ফেলবে। হতে পারে সে সময় হতে আমরা এক বিশাল উন্নত জাতিতে পরিণত হব। হতে পারে আমাদের পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বসবাস গড়ে তুলব। আফ্রিকার বিচ্ছিন্ন এবং ভারতের সঙ্গে ধাক্কা, এই থিওরি রয় লিউ মোর 1999 সালে দিয়েছিলেন। এরপরে অনেক ভূবৈজ্ঞানিক এর বিপরীত থিওরি দিয়েছেন, যাদের মত অনুসারে সোমালি প্লেট ভারতের সঙ্গে ধাক্কা খাবে না। বহু ভূবৈজ্ঞানিকের মত অনুসারে সমস্ত মহাদেশগুলি একই সঙ্গে মিলিত হবে, আর আজ থেকে কোটি কোটি বছর পর আমাদের পৃথিবী একই রকম দেখতে হবে। কিন্তু মানুষ কি এগুলো দেখার জন্য সেই সময় পর্যন্ত জীবিত থাকবে? ভবিষ্যতে সেই পরিবেশেও কি প্রাণী নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে? এটা একটি বিশাল প্রশ্ন, এর জবাব মানুষকে একই সঙ্গে মিলিতভাবে দিতে হবে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, সঙ্গে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।